আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পরিমিতি যে অধ্যায়টা আছে 16.1 থেকে 4 পর্যন্ত, এর 16.1 নিয়ে আজকে আলোচনা করব। আমি পরিমিতির এটাকে সাজিয়েছি তোমাদের যেভাবে, সেটা তোমাদেরকে বলি। আমি চেষ্টা করব যে এই অধ্যায়ের যে অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট, সব অঙ্ক তো এখন করানো সম্ভব হবে না, তো যে অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট, তোমরা যে অঙ্কগুলো পরীক্ষার জন্য বারবার প্র্যাকটিস করবে, সেই অঙ্কগুলোকে আমি এখানে নিয়ে আসছি তোমাদের জন্য। তো আজকে আমরা শুরু করব 16.1 দিয়ে। 16.1 থেকে 4 আমরা সবগুলো করবো ইনশাআল্লাহ। আজকে আমরা 16.1 নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা 16.1-এর যে অনুশীলনী, এখানে আমাদের যে সূত্রগুলো কাজে লাগবে তোমরা নিশ্চয় জানো যে সূত্রগুলো, ত্রিভুজের কিছু সূত্র আছে এখানে আমাদের, আর আছে কিছু হচ্ছে ত্রিভুজের সূত্রগুলো মূলত আমাদের এই অধ্যায়। তো এই সূত্রগুলো তোমরা একটু দেখে নেবে। আমরা প্রথমে যে শুরু করব সেটা হচ্ছে আমাদের এখানে যে সমবাহু ত্রিভুজের একটা অঙ্ক আছে। সমবাহু ত্রিভুজের একটা অঙ্ক দিয়ে আমরা এখানে শুরু করব। দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কত সেটা একটু আমি এখানে লিখি। সমবাহু ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রফল সেটা কত? √3/4 স্কয়ার বর্গ একক। অর্থাৎ আমরা জানি সমবাহু ত্রিভুজের 3 বাহুই সমান। তো যে 3 বাহু সমান, ওই 3 বাহুর যে কোনো এক বাহুকে আমরা এ ধরলাম। এ যদি ধরি তাহলে তার টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে √3/4 স্কয়ার। এখন এইটাকে ব্যবহার করে আমরা তোমাদের উদাহরণ 4-এ একটা অঙ্ক আছে। দেখো, উদাহরণ 4-এ যে অঙ্কটা আছে যে সমবাহু ত্রিভুজের, ধরো যে এখানে একটা সমবাহু ত্রিভুজ ছিল আগে আমাদের। এর ধরো বাহুর দৈর্ঘ্য হচ্ছে, আমরা ধরে নিলাম এ, তাহলে সবগুলোই এ। এখন এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে যদি 1 মিটার বাড়ানো হয়, বলছে যে যে ত্রিভুজটা আমাদের আছে এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটাকে যদি আমরা আরও 1 মিটার করে বাড়াই, তার মানে প্রত্যেকটা বাহুই আমাদের তখন 1 মিটার বেড়ে যাচ্ছে। 1 মিটার করে বাড়াই, সেক্ষেত্রে ক্ষেত্রফল বেড়ে যাবে 3√3 একক। তো তাই যদি বেড়ে যায় তাহলে আমাদের বের করতে যেটা বলছে, তাহলে এই যে মূল যে ত্রিভুজটা ছিল এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আমরা বললাম যে হচ্ছে যখন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ে, তখন ধরো ত্রিভুজটা হয় এরকম। তখন এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে a+1। তাহলে আমি আরেকবার বলি, তোমাদের বিষয়টা খেয়াল করো যে একটা ত্রিভুজ আমাদের দেওয়া ছিল, সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমাদের এ। সেই বাহুর দৈর্ঘ্যকে আমরা যদি 1 মিটার করে বাড়াই, তাহলে যে ত্রিভুজটা হয় সেই ত্রিভুজের ক্ষেত্রফল বেড়ে যাবে। তখন অবশ্যই বেড়ে গেলে তার ক্ষেত্রফল কতটুকু বাড়বে সেটা আমাদেরকে প্রশ্ন বলে দিচ্ছে, 3√3 একক বাড়বে, বর্গ একক বাড়বে। আর তাই যদি হয় তাহলে আমাদের যে মূল যে ত্রিভুজ ছিল সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত, সেই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ বের করতে হবে আমাদের। তাহলে আমরা যেটা করব, আমাদের যে টেকনিকে ম্যাথটা আমরা করব সেটা হলো, আমরা প্রথমে এই যে বড় ত্রিভুজটা এর ক্ষেত্রফল থেকে এই যে ছোট ত্রিভুজটা আছে আমাদের, এই যে ছোট ত্রিভুজটা, এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটুকু যদি আমরা বাদ দিই, তাহলে কি পাচ্ছি আমরা পাচ্ছি কতটুকু বাড়লো ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফলের পার্থক্য বা বৃদ্ধিটা আমরা পাচ্ছি। ওটাই কিন্তু আমাদের প্রশ্নে দেয়া আছে যে 3√3। তাহলে আমরা লিখব এই ত্রিভুজের ক্ষেত্রফল মাইনাস এই ছোট ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 3√3। সেখান থেকে আমরা এ পেয়ে যাব। তাহলে আমরা লিখে একটু এভাবে, এটা হলো তোমাদের আছে উদাহরণ 4-এ। উদাহরণ 4, তোমরা এভাবে লিখো, ধরি
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য বলতে পারো এ মিটার। অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কোয়ার বর্গমিটার। বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে দৈর্ঘ্য হয় অতএব ক্ষেত্রফল a + 1, তার আগে √3/4 থাকবে a + 1 স্কোয়ার বর্গমিটার। দেখো আমরা কি লিখছি, আমাদের যে ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র ছিল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 a স্কোয়ার, সেটাকে আমরা এখানেও লিখছি। আবার যখন বাহুর দৈর্ঘ্য 1 মিটার বেড়ে গেছে তখন বাহুর দৈর্ঘ্য হয়ে গেছে a + 1, সেক্ষেত্রে আমরা লিখছি যে হচ্ছে √3/4 a + 1 হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে প্রশ্ন মতে কি হবে, আমরা লিখব এখন প্রশ্ন মতে আমরা লিখব এইটা মাইনাস এইটা জন্য আমি খুব সহজেই অঙ্কটা করার চেষ্টা করব। দেখো এই পাশে √3/4 দুই জায়গায় আছে, আমরা √3/4 কমন নিলাম, তাহলে a + 1 স্কোয়ার মাইনাস a স্কোয়ার থাকলো, আর এ পাশে থাকলো 3√3। তাহলে আমরা বাম পাশের এইটাকে ডান পাশে নিয়ে যাব। তাহলে ডান পাশে নিয়ে গেলে এই ভাগটা হবে গুণ, গুণটা হয়ে যাবে ভাগ, আর বাম পাশে এটাকে আমরা ফর্মুলা লিখলাম a স্কোয়ার মাইনাস +2a + 1 মাইনাস a স্কোয়ার, আর এটাকে এই পাশে নিয়ে গেলাম 3√3 আমাদের আগেই ছিল, এর সাথে গুণ হবে 4 উপরে যে, আর নিচে হবে √3। তাহলে √3 কাটা যাবে, থাকবে 12। তাহলে বাম পাশে আমাদের a স্কোয়ার কাটা থাকলো 2a + 1, আর ডান পাশে থাকতেছে 12। তাহলে আমাদের 2a = 12 - 1 বা 2a = 11, অতএব a = 5.5। তাহলে তোমরা দেখো এখানে যে ম্যাথটা আমরা করলাম খুব সহজ একটা ম্যাথ, কিন্তু এই ম্যাথটা পরীক্ষায় প্রায় আসে, এই টাইপের একটা ম্যাথ। আমরা বাহুর দৈর্ঘ্য যা ছিল তা ক্ষেত্রফল লিখছি, 1 মিটার বাড়ালে যা ক্ষেত্রফল হয় সেটা লিখছি। এই দুই ক্ষেত্রফলের পার্থক্য হিসাবে আমরা লিখছি 3√3, কারণ আমাদের বলছে যদি 1 মিটার বাহুর দৈর্ঘ্য বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে 3√3 একক বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা সেটা লিখছি, এই পার্থক্য 3√3। তাহলে আমরা √3/4 এইটার স্কোয়ার আমরা এখান থেকে জাস্ট কমন নিলাম, এটা কমন নিলে থাকে এইটা মাইনাস এটা। এবার ডান পাশে এটাকে নিয়ে গেলাম ডান পাশে, 3√3, এই 4 নিচে ছিল, এই পাশে গুণ হয়ে গেল, আর এই √3 নিচে চলে আসলো। এইখানে যেটা থাকলো a + 1 হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার + 2a + 1, এটা সূত্র লিখলাম, আর a - a স্কোয়ার। এখান থেকে দেখো √3 কাটা থাকে 3 আর এই 4, তার মানে 3 4 12, আর এখানে 2a + 1 a স্কোয়ার কাটা। তাহলে আমাদের এখান থেকে অ্যান্সার আসতেছে 5.5। সেম একটা ম্যাথ আমাদের অনুশীলনীতে আছে। অনুশীলনীতে যেটা আছে সেখানে বলা আছে যদি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হয়, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হয় সেক্ষেত্রে, আর সেক্ষেত্রে ক্ষেত্রফল বেড়ে যাবে হচ্ছে 6√3। আমি ম্যাথটা একটু তোমাদের দেখাই দিচ্ছি। ধরো এখানে তখন আমাদের হয়ে যাবে 2। অনুশীলনীর 5 নম্বরে আছে ম্যাথটা তোমাদের, তোমরা এটা দেখতে হবে অনুশীলনীর 5 নম্বরে। তাহলে এখানে আমাদের পার্থক্য শুধু হবে কোথায়, এইখানে 2 হয়ে যাবে, এটা 2, এইটা 2, আর এইখানে হবে তখন 6√3। তোমরা এটা তুলে নিতে পারো, আমি পুরো অঙ্কটাই তোমাদের দেখাই দিচ্ছি। 6√3। তাহলে এখান থেকে আমাদের এটা 2 হলো, এটা হলো a স্কোয়ার + 4 হয়ে যাবে, +4, আর এটা হলো এটা, আর এখানে 6√3 ভাগ হচ্ছে এটা, সবই ঠিক থাকবে। তাহলে এখানে হবে 4 6 24,
এটা হবে 4a প্লাস 4 ইকুয়াল টু 24। তাহলে এখান থেকে হবে 24 মাইনাস 4, তাহলে 20, আর এটা হচ্ছে 4a, এটাও 4a, তাহলে এখান থেকে আমাদের 20/4 5। তাহলে দেখো আমি পুরো ম্যাথটা আরেকবার এখানে তোমাদের দেখাই দিলাম। এখানে পার্থক্যটা ছিল যে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়বে, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল আসলে সেভাবে হবে √3/4a + 2 হোল স্কয়ার হবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে √3/4 এইটার স্কয়ার মাইনাস এইটার স্কয়ার ইকুয়াল টু 6√3। এবার 6√3 কেন? কারণ এবার আমাদের প্রশ্ন বলে দিছে যে ক্ষেত্রফল 6√3 একক বেড়ে যাবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যদি আমরা সেই √3/4 কমন নেই আগের মতোই, তাহলে এইটা মাইনাস এইটা, সেখান থেকে আমরা এই সূত্র বসালাম আর এখান থেকে আমরা পেয়ে গেলাম আমাদের সেই এর মান। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। হ্যাঁ, এরপর আমরা চলে যাচ্ছি তোমাদের অনুশীলনীতে একটা অঙ্ক আছে এই নিয়মের, আর উদাহরণে একটা অঙ্ক আছে, যে অঙ্কটা আমরা এখন সেই অঙ্কটা একটু করব। দেখো তোমরা বের করো অনুশীলনীর উদাহরণের 6 নম্বর অঙ্কটা। উদাহরণের 6 নম্বর অঙ্কটা বের করো। অঙ্কটাতে বলা আছে একটা জিনিস, সেটা হলো যে একটা জায়গা থেকে দুইজন লোক 120 ডিগ্রি কোণ করে দুই দিকে হাঁটা শুরু করছে। তাহলে আমরা এখান থেকে দেখো, আমরা যদি ধরো যে এখানে এ বিন্দুতে একটা লোক দাঁড়িয়েছিল, দুইজন লোক দাঁড়িয়েছিল, একজন লোক এই দিকে গেছে আর একজন লোক এই দিকে গেছে। এখন দুইজনের গতি দুই রকম। একজনের গতি হচ্ছে ঘন্টায় 10 কিলোমিটার/আওয়ার, তার মানে ঘন্টায় 10 কিলোমিটার যাবে সে, আর আরেকজনের গতি হচ্ছে ঘন্টায় 8 কিলোমিটার। তার মানে এই দিকে যে আসছে সে আসলে ঘন্টায় 10 কিলোমিটার করে গেছে, আর ওদিকে যে গেছে সে গেছে ঘন্টায় 8 কিলোমিটার করে। এখন দেখো যদি 5 ঘন্টা করে এরা প্রত্যেকে হাঁটে, 5 ঘন্টা করে যদি প্রত্যেকে যায়, তাহলে এ কত দূর যাবে? এ যাবে, কিন্তু যেহেতু ঘন্টায় সে যাচ্ছিল 10 কিলোমিটার করে, তাহলে 5 ঘন্টা গেলে সে যাবে 50 কিলোমিটার। আর এ যাচ্ছে যেহেতু 8 কিলোমিটার বেগে, সে কিন্তু যাবে 40 কিলোমিটার। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হলো, আমাদের যেটা বলছে যে এই 5 ঘন্টা পরে দুইজনের সরাসরি দূরত্ব কত, অর্থাৎ বি আর সি এদের মধ্যবর্তী দূরত্ব কত। এই যে বি আর এদিকে সি, এদের মধ্যবর্তী দূরত্ব, সরাসরি দূরত্ব কত হবে তখন। তাহলে আমরা এটা একটা লম্বা টান দিই, এখান থেকে বিসি যোগ করে দিলাম। এবার আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা এই সি থেকে একটা লম্ব নিলাম ভূমি দিয়ে, এখানে নাম দিলাম এটা ডি। এটা আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা এটা করে দিলাম। একটা অঙ্কন আমরা করে নিলাম, যে বাড়তি অঙ্কন, যে সিডি একটা লম্ব টানলাম আমরা বি এ বাহুর বর্ধিত অংশের উপরে। এখন আমাদের তাহলে কি বের করতে হবে? বিসি বের করতে হবে। তাহলে আমরা খুব সহজেই একটা কাজ করতে পারবো। এখান থেকে আমরা কীভাবে অঙ্কটা করবো সেটা একটু তোমাদের বুঝাই দেয় আগে আমি। দেখো আমাদের এই যে বিসিডি যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। যেহেতু এখানে হচ্ছে এটা একটা লম্ব টানছে ভূমির উপরে, তাহলে এখানে তোমার এই কোণটা কিন্তু একটা সমকোণ। তাহলে বিসিডি কিন্তু আমাদের এখানে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কোণটা বিসি। তাহলে আমাদের বের করতে হবে কিন্তু ফাইনালি বিসি বের করতে হবে। তাহলে বিসি সমান কত? বিসি স্কোয়ার আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার সমান অপর দুই বাহুর স্কোয়ারের যোগফল। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই বিসি স্কোয়ার সমান কিন্তু আমি লিখতে পারি সিডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার। কি বললাম? বিসি স্কোয়ার সমান আমাদের হবে সিডি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার। সেখান থেকে কিন্তু আমরা বিসি পেতে পারি। এখন তাহলে এই সিডি কি আমি জানি সেটা দেখতে হবে। এখন আমাদের সিডি জানি কিনা আর এডি জানি কিনা। তাহলে সিডি আর এডি থেকে আমরা পাবো আমাদের সেই সিডি পাইলে তো সিডি পেলাম, আর এডি পেলে আমরা বিডি পেয়ে যাব। তাহলে আমরা সিডি আর এডি বের করার চেষ্টা করব। এখন খেয়াল করো, আমরা জানি যে একটা বিন্দু চারপাশে এই পাশে 180 ডিগ্রি কোণ থাকে, এই পাশে 180 ডিগ্রি থাকে। তাহলে যদি এর একটা অংশ হয় 120, তাহলে এটা কত? 180 থেকে 120 বাদ দিলে থাকে 60। তাহলে আমরা বলতে পারি
এই পাশের কোণটা তৈরি হয়েছে 60 ডিগ্রি কোণ। এখন দেখো আমি যদি এখান থেকে আমি বের করতে চাই যে সিডি সমান কত, তাহলে আমরা খুব সহজে বের করতে পারবো। তোমরা 10 নম্বর অধ্যায়ের অনেকগুলো অঙ্ক করছো, আমি তোমাদের করাইছি যে এখানে দেখো সিডি সমান যদি আমাদের বের করতে হয় তাহলে সিডি হলো সেক্ষেত্রে আমাদের লম্ব আর এসি হলো অতিভুজ, কারণ আমাদের এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা যেহেতু কোণের বিপরীত বাহু লম্ব আমরা জানি, তাহলে এটা লম্ব, এটা হলো অতিভুজ। তাহলে আমরা জানি লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে সাইনের, তাহলে আমরা sin 60 কত লিখতে পারবো সিডি বাই এসি। তাহলে আমরা একটু এবার মেইন অঙ্কের দিকে যাই। তোমরা যেটা করবে এই ক্ষেত্রে একটু লিখতে হবে, লেখাগুলো তোমরা একটু লিখবে, এখানে আমি লিখতেছি না। আর তোমরা লিখবে এ বিন্দু থেকে দুইজন লোক যাত্রা শুরু করলো, একজন হচ্ছে 10 কিলোমিটার বেগে, একজন হচ্ছে 8 কিলোমিটার বেগে হাঁটা শুরু করে 10 কিলোমিটার বেগে হেঁটে সে বি বিন্দুতে পৌঁছালো, আর একজন হচ্ছে 8 কিলোমিটার বেগে হেঁটে সি বিন্দুতে পৌঁছালো। তাহলে আমরা বলবো যে এ বি সমান তাহলে 10 গুণ 5, 5 10 50, আর এসি সমান হচ্ছে 8 গুণ 5, 5 8 40। তাহলে হচ্ছে আমাদের এই এবি আর এসি বের হয়ে গেল। আর এখান থেকে আমাদের এখন আমরা চলে যাচ্ছি, যেহেতু এখানে এবার বলবো যে যেহেতু হচ্ছে এটা 120, এই পাশের কোণটা তাহলে সিএডি কোণটা হচ্ছে 60। তাহলে আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। এটা ছিল আমাদের উদাহরণ 6, খুব সহজ একটা ম্যাথ ছিল এটা আমাদের উদাহরণ 6। এখানে আমরা যেটা করব, প্রথমে আমরা বের করব হচ্ছে সিডি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে লিখব sin 60, sin 60 ডিগ্রি ইকুয়াল টু কত, লম্ব বাই অতিভুজ, লম্ব সিডি, অতিভুজ কত এসি। তাহলে sin 60 ইকুয়াল টু আমরা জানি √3/2। এখান থেকে আমরা সিডি জানি না, বের করব এসির মান আমরা জানি অলরেডি, এসি হচ্ছে 40। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2CD ইকুয়াল টু 40√3। অতএব সিডি ইকুয়াল টু আমরা পাচ্ছি 20√3, এটা পাচ্ছি। এই 20 আর এই 40 আর 2 কাটাকাটি হলো 20 হয়, সেটা পাচ্ছি আমরা সিডি। এখন আমরা আরেকটা লাগবে, আমাদের এডি লাগবে। কেন এডি লাগবে? কারণ আমাদের মূল দরকার হচ্ছে বিডি, তো বিডির একটা অংশ হচ্ছে এডি, তো এডি আমরা জানি না, এডি বের করে নেবো। দেখো এডি বের করতে গেলে আমাদের কি লাগতেছে, যেহেতু এখানে কোণ 60, তাহলে এডির জন্য কিন্তু এডি হলো ভূমি, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজ থেকে কিন্তু আমরা খুব সহজেই এডি বের করতে পারি। আমরা জানি ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে কজের, তাহলে cos 60 ইকুয়াল টু, তুমি লিখবো আবার cos 60 ইকুয়াল টু কত, cos 60 ইকুয়াল টু হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ, দ্যাট ইজ এডি বাই এসি। তাহলে তুমি জানো cos 60 ইকুয়াল টু কত, হাফ। তাহলে এডি মানে আমরা জানি না, এটা বের করতে হবে। এসি মানে আমি জানি 40। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এডি 2AD ইকুয়াল টু 40, অর্থাৎ এডি ইকুয়াল টু আমরা পাচ্ছি 20। তাহলে দেখো আমরা যে মানগুলো পেলাম, এডি ইকুয়াল টু পেয়ে গেলাম, সিডি ইকুয়াল টু পেয়ে গেলাম। তাহলে এখন আমরা খুব সহজেই বাকিটা করে ফেলতে পারবো। কিভাবে করবো একটু খেয়াল করো। আমরা যেহেতু এডি পেয়ে গেলাম, তাহলে অতএব বিডি কত, অতএব বিডি সমান আমরা পাচ্ছি, বিডি সমান আমরা আগে জানতাম বিএ প্লাস এডি। তাহলে বিএ আমরা জানি আগেই 50, আর এডি কেবল পেলাম হচ্ছে 20। তাহলে দুটো মিলে 70, এটা আমরা পেয়ে গেলাম। 70 কিলোমিটারও দিতে পারো তুমি, কোনো অসুবিধা নেই, এটা পেলাম। এখন আমাদের বের করতে হবে কি বিসি। তাহলে আমরা দেখো বিসি স্কোয়ার, এটা সমান বলতে পারি কি, এটা সমান আমরা জানি যে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। লম্ব কত, লম্ব হচ্ছে সিডি স্কোয়ার, ভূমি হচ্ছে বিডি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সিডি কত, সিডি আমরা জানি, কেবল পেয়েছি সিডি পেয়েছি আমরা 20√3 তার স্কোয়ার, প্লাস বিডি কত পেয়েছি আমরা 70 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 400 আর এই 3, তাহলে 1200, আর এদিক থেকে 749, তার মানে 6100 হচ্ছে এখান থেকে এটা। তাহলে অতএব বিসি সমান কত হবে, তাহলে দেখো আমাদের এখান থেকে অতএব বিসি স্কোয়ার ইকুয়াল টু এটা পাইছি আমরা। তাহলে অতএব বিসি সমান কত, বিসি সমান √7100, সরি 6100, এটাকে তোমরা রুট করো, তাহলে যেটা পাবে সেটা হলো 78.1, 78.1, এটা হচ্ছে কিলোমিটার, এটাই হচ্ছে আমাদের অতএব
বি ও সি বিন্দুদের সরাসরি দূরত্ব তুমি বলে দাও ৭৮.১ কিলোমিটার। আমি পুরো অঙ্কটা তোমাদেরকে আরেকবার বলছি, খেয়াল করো। এখানে আমাদের যে অঙ্কটা ছিল যে দুইজন লোক একটা বিন্দু থেকে দুই দিকে যাত্রা শুরু করলো, একজনের গতিবেগ হচ্ছে ঘন্টায় 10 কিলোমিটার, একজনের হচ্ছে 8 কিলোমিটার। প্রশ্ন করা হয়েছে যে 5 ঘন্টা ধরে যদি তারা এরকম হাঁটার পরে তারা যেখানে পৌঁছাবে সেই দুইজনের দুই অবস্থান থেকে সরাসরি দূরত্বটা কত হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই বিন্দু থেকে হাঁটা শুরু করলো 120 ডিগ্রি কোণে, তারা হাঁটার পরে একজন আসে বি বিন্দুতে পৌঁছালো, একজন সি বিন্দুতে পৌঁছালো, দুজনের দুই রকম গতিবেগ ছিল। পৌঁছানোর পরে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমাদের বের করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এটা যদি আমরা এখান থেকে একটু লম্ব অঙ্কন করে নেই আমাদের জন্য সুবিধা, তো আমরা একটু লম্ব অঙ্কন করছি, সিডি লম্ব আঁকছি আমরা, আর সেক্ষেত্রে আমাদের বিসি হয়ে গেল অতিভুজ, বাকি লম্ব হলো হচ্ছে সিডি আর ভূমি হলো বিডি। তো সেক্ষেত্রে আমরা জানি যে লম্ব অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ হচ্ছে লম্ব স্কোয়ার। তাহলে আমরা সেইটা বের করার জন্য যে লাস্ট লাইনটা একটু খেয়াল করো, বিসি স্কোয়ার সমান কিন্তু আমরা সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার লিখছি। তাহলে এই সিডি আর বিডি আমাদের বের করার দরকার ছিল। তাহলে সিডি আমরা নর্মালি কীভাবে বের করলাম, আমরা দেখতে পাচ্ছি এই পাশের এই কোণটা যখন 120, তাহলে এই পাশের কোণটা কত হবে। আমরা জানি যে একটা রেখার এক পাশে 180 ডিগ্রি কোণ থেকে, সেক্ষেত্রে হচ্ছে একটা 120 হলে বাকিটা হয় 60। তাহলে আমাদের এটা হয়ে গেল 60 ডিগ্রি কোণ। এখন বাকি আমাদের যেটা করতে হবে, তাহলে এই সিডি যদি বের করতে হয় তখন আমাদের যেটা লাগবে, মানে আমাদের এই লম্বের সাথে আমরা এই অতিভুজের একটা সম্পর্ক করতে পারি। লম্বের সাথে অতিভুজের সম্পর্ক আমরা জানি সাইন থিটা, তাহলে সাইন 60 আমরা লিখছি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সিডি বাই এসি লিখছি আমরা। লেখার পর এবার আমরা যেটা করলাম, এখান থেকে আমরা পেয়ে গেলাম সিডি। একইভাবে আমাদের দরকার ছিল বিডি, তো বিডি আমরা বের করতে চাচ্ছিলাম। বিডির জন্য আমরা বি এ পর্যন্ত মান জানি 50, এডিটুকু জানতাম না, তো এডি বের করতে চাচ্ছিলাম। তাহলে এডির জন্য আমরা কি লিখলাম, আমরা লিখলাম এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ, সেক্ষেত্রে আমাদের ভূমি বা অতিভুজ আমরা জানি কস থিটার সূত্র। তাহলে কস থিটা ইকুয়াল টু আমরা লিখলাম কস 60 ইকুয়াল টু ভূমি এডি আর অতিভুজ হচ্ছে এসি, সেটা সেখান থেকে আমরা পেয়ে গেলাম এডি। তাহলে আমরা যখন এডি পেয়ে গেলাম, তাহলে আমরা বিডি পেয়ে গেলাম। বিডি আমরা যখন পেলাম, বিডি পাওয়ার পরে আমরা বিসি স্কোয়ার ইকুয়াল টু যেটা ছিল সিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, সেই সূত্রে আমরা এটা বসাই দিলাম। বসাই দিলে কিন্তু আমাদের সেখান থেকে বিসি স্কোয়ার বেরোলো 6100, তাকে রুট করলে আমরা পেয়ে যাব 78.1। এক্ষেত্রে যেটা উল্লেখযোগ্য সেটা হলো এটা, এক্ষেত্রে কিন্তু রুট করলে আমি মাইনাসটা লিখি নাই, যেহেতু হচ্ছে আমাদের এখানে দূরত্বের ব্যাপার, যেন মাইনাস চিহ্নটা আসবে না। তোমরা এবার চলে যাও অনুশীলনের 8 নম্বর অঙ্কে। অনুশীলনের 8-এ যে অঙ্কটা আছে একেবারেই একই অঙ্ক, এখানে শুধুমাত্র পার্থক্য হচ্ছে এখানে বলছে হচ্ছে 135 ডিগ্রি কোণ তৈরি করবে এটা, তাহলে এটা হয়ে যাবে 45। আর বলছে যে দুজন যে দুই দিকে গেল তার একজনের গতিবেগ ছিল হচ্ছে ঘন্টায় 7 কিলোমিটার, আর একজনের গতিবেগ হচ্ছে ঘন্টায় 5 কিলোমিটার, আর এরা হাঁটছে হচ্ছে 4 ঘন্টা ধরে। 4 ঘন্টা হাঁটলে এর হলো 28, তাহলে আর এর হলো 4×5 = 20 কিলোমিটার। তাহলে আমাদের পুরো অঙ্কটা একই রকম অঙ্ক, শুধু এখানে মানের একটু পার্থক্য আসবে। আমরা এই অঙ্কের যেখানে যেখানে আগে যেটা ছিল যেখানে 50 সেখানে আমরা 28 বসাবো, আগে যেখানে 20 এটা ছিল, দেখো আমি তোমাদের অঙ্কটা একটু করেই দিই, এটা 20, তাহলে এখানে হবে 20, তাহলে এটা হয়ে যাবে 10√3, আর এইখানে যখন 20 হবে তখন এটা হয়ে যাবে হচ্ছে 10। তাহলে এখানে আমাদের এর সাথে 10 যোগ হবে, 20 যোগ না হয়ে এটা হলো 28, এর সাথে 10 যোগ হলে হবে 38, আর এখানে তখন হবে আমাদের 10√3 তার স্কোয়ার, আর এখানে 38 এর স্কোয়ার, তাহলে এখানে হবে হচ্ছে 100 আর 300, আর এখানে 38কে স্কোয়ার করলে আমরা পাচ্ছি যাই হোক এটা আমরা একটা কিছু পাবো।
সেটা আমরা এখানে বসালাম, বসানোর পরে এখান থেকে যেটা যোগ করে যেটা পেলাম সেইটাকে যদি রুট করে আমরা এখান থেকে সেই অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে তোমরা দেখো দুইটা অঙ্ক কিন্তু আসলে একই অঙ্ক, আমরা শুধুমাত্র এখানে মানের পার্থক্য হয়েছে। এবার তোমরা আরেকটা অঙ্ক একটু যাও, অনুশীলনীর 9 একটা অঙ্ক আছে তোমাদের। এই অঙ্কটাও মাঝে মধ্যে দেখা গেছে পরীক্ষায় আসে। তোমরা সেই অঙ্কটায় যেটা বলা আছে আমি শর্টকাটে তোমাদের একটু বলে দিচ্ছি। সেটা বলছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে একটা সমবাহু ত্রিভুজ, আমি একটু বড় করে ত্রিভুজটা আঁকলাম, যদিও সমবাহু হয়নি, আমি আরেকবার আঁকি। একটা সমবাহু ত্রিভুজ, এটা এই সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটা বিন্দু, ধরো আমি ধরলাম যে বিন্দুটা এখানে আছে। এই বিন্দু থেকে বলছে যে হচ্ছে যদি তুমি বাহুর উপরে লম্ব টানো, এই লম্বের একটা 6, একটা 7, একটা 8। প্রশ্ন করা হয়েছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত আর এর বাহুর দৈর্ঘ্যই বা কত। তাহলে আমরা যদি প্রথমে বাহুর দৈর্ঘ্য পাই, ক্ষেত্রফল কিন্তু আমরা √3/4a² দিয়ে খুব সহজে পেয়ে যাব। তাহলে আমি এই অঙ্কটা তোমাদেরকে যেভাবে করতে বলবো একটু খেয়াল করো। আমরা নাম দিলাম ত্রিভুজের ABC, এটার নাম দিলাম O, এটা D, এটা E, এটা F নাম দিলাম। এখন একটা জিনিস আমি করব, সেটা হলো এখান থেকে এগুলোকে একটু যোগ করে দেব, যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর একটা জিনিস এবার খেয়াল করো, বিষয়টা হয়ে গেল কেমন। আমি এটা তোমরা একটু খেয়াল করো, এখানে যদি আমি এরকম বলি, দেখো পুরো ত্রিভুজটার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল কিন্তু এই মাঝখানে OAB যে ত্রিভুজ, OBC যে ত্রিভুজ আর OAC, এই তিনটা ত্রিভুজ যদি আমরা ভাগ করি, ওই তিনটা ত্রিভুজের যোগফল যা পুরো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু তা। তাহলে আমি যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটাকে আমি এটা ধরি, অনুশীলনীর 9 নম্বর অঙ্ক, ক্ষেত্রফলটাকে যদি আমি ধরি A, তাহলে দেখো একটা জিনিস এখান থেকে দেখো, তাহলে ত্রিভুজ আমি এইভাবে লিখলাম একটু, ABC ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্র AOB, ত্রিভুজ ক্ষেত্র BOC, আর এদিকে ত্রিভুজ ক্ষেত্র COA বা AOC লেখো, একটা লিখলেই হচ্ছে AOC। দেখো আমি যেটা লিখলাম সেটা কি, যে এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলের সমান। তাহলে আমরা এই ABC ত্রিভুজের ক্ষেত্রফল কত আমরা জানি, যে √3/4a², যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তাহলে আমরা A ধরলে এটা A²। এবার দেখো এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল কত, এই যে এই ত্রিভুজটা এর ক্ষেত্রফল দেখো হাফ ইন্টু ভূমি, ভূমি মানে AB কে আমরা ধরে নিচ্ছি যেহেতু A, উচ্চতা হলো এখানে O থেকে এই F, তার মানে 8। একইভাবে এটা হাফ A, এটা 6, আর এটা হাফ A, এটা 7। তাহলে আমরা দেখো কি পাচ্ছি, √3/4 A। দেখো এখানে আছে সব জায়গা থেকে একটা করে A আমরা বাদ দিতে পারি, বা আমি একটু এই পাশটা লিখি, হাফ A কমন নিলাম, 8 + 6 + 7 থাকে এখানে। তাহলে এখান থেকে √3/4a² ইকুয়াল টু, তাহলে আমাদের যেটা হয় দুই পাশ থেকে আমরা একটা A বাদ দিয়ে দিতে পারি, আর এখানে তাহলে থাকে হাফ, আর এটার সাথে গুণ করলে 8 × 6 = 14, আর 7 21 এটা থাকে। তাহলে আমরা দেখো যদি আমরা আর গুণটুন করে দিই, তাহলে কি হচ্ছে আমাদের, এখান থেকে হচ্ছে 2√3a ইকুয়াল টু, এখান থেকে হচ্ছে 4-এর সাথে এইটা গুণ হবে, তার মানে এটা 84। তাহলে এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি A ইকুয়াল টু 42/√3, এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে আমরা আরেকটু সংক্ষেপে লিখতে পারি, এটাকে লেখা যাবে না 14√3। তাহলে A যখন আমরা এটা পেলাম, তাহলে আমরা A যখন পেলাম, তাহলে বাহুর দৈর্ঘ্য কিন্তু আমাদের হয়ে গেল, আর বাহুর দৈর্ঘ্য যখন আমরা পেয়ে গেলাম তখন ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে √3/4a², তার মানে 14√3² এটা, সেখান থেকে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ক্ষেত্রফল।
তাহলে আমরা এই অধ্যায়ের আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে এই অধ্যায়ের যাবতীয় গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আজকে আমরা আলোচনা করলাম। আশা করছি এই অধ্যায় থেকে অঙ্ক আসলে এগুলোর মধ্যে থেকেই ঘুরে ফিরে আসবে। বাকি তোমরা ওই ত্রিভুজের সূত্রগুলো আছে সেগুলোও মুখস্থ করবে, এগুলো এমসিকিউতে আমাদের খুব কাজে লাগবে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।